আচ্ছা, আপনার মনে কি কখনো এরকম কোশ্চেন এসেছে যে আমরা কেন এতটা অকৃতজ্ঞ? ওয়াই উই আর সো আনগ্রেটফুল? দেয়ার মাস্ট বি হ্যাভ সাম রিজনস, reasons of entitlement, taking things for granted, lack of empathy, also negative childhood experiences where graduated wasn't true, focusing on what they lack rather than what they have, and a tendency to compare themselves to others, leading them to not appreciate why they do process. একটা বিষয়, আপনি এই পৃথিবীতে যার জন্য সবচেয়ে বেশি কষ্ট করবেন বা যার জন্য সবচেয়ে নিজের জীবনটাকে রিস্কের মধ্যে ফেলে দিবেন, ঠিক তারাই বা সেই মানুষটাই আপনার জীবনটাকে একদম জাহান্নাম করে দিবে। সেটা একটা নির্দিষ্ট ব্যক্তিও হইতে পারে, আবার সেটা একটা গোত্রও হইতে পারে, অথবা আপনার পরিবারও হতে পারে। আপনি ঠিক যাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট করবেন, সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করবেন, ইভেন নিজের জীবনটাকে অনেকটা রিস্কের মুখে ফেলে, ইভেন এমনও হয় যে আপনি যে সমাজের মধ্যে দিয়ে চলছেন, বাইরের যে মানুষের সাথে চলছেন, ফিরছেন, দিনের একদম ম্যাক্সিমাম টাইমটাই যাদের সাথে কাটাচ্ছেন, আপনি বলতে পারেন কলিগ, আপনি তাদের সাথেও দুর্ব্যবহার করছেন একটা ছোট্ট একটা গ্রুপ অফ পিপলকে সাপোর্ট করার জন্য। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাই যে ওই গ্রুপ অফ পিপল আপনার প্রতি কখনোই গ্রেটফুল হবে না, কখনোই না। দে অলওয়েজ বিহেভ লাইক আপনি তাদের জন্য কিছুই করেন নাই। ইউ আর কমপ্লিটলি শিট টু দেম অ্যান্ড ইউ আর কমপ্লিটলি স্টুপিড। আপনার দ্বারা তারা কখনোই উপকৃত হয়ই নেই, আপনার দ্বারা কখনো তারা ভালো কিছু পায়ই নেই। ইভেন আপনার কারণে তারা অনেক প্রবলেমে পড়ছে। থাউজেন্ড অফ ট্রাভেলস দে হ্যাভ অ্যাক্রস ফর ইউ। তাদের অনেক অ্যাসেট নষ্ট হয়ে গেছে আপনার জন্য। এই টাইপের কথাবার্তা আপনি শুনবেন। আপনি কখনোই তাদের থেকে ভালো কিছু কখনোই পাবেন না, আনটিল আপনি যখন হাত ভরে ভরে তাদেরকে দিবেন, মানে তাদেরকে কোনো কিছু চাইবার আগে বা কোনো প্রয়োজন তৈরি হবার আগে আপনি যখন সব কিছু এনে দিবেন, দেখবেন আপনাকে তারা মাথায় করে রাখছে। আপনার অবস্থানটা যখন একটু খারাপ হবে, আপনি যখন তাদের ডিমান্ডগুলো ফুলফিল করতে পারবেন না, চোখের সামনে যখন দেখবে যে আপনি উইপিং করতেছেন, কষ্টে জর্জরিত হইতেছেন, তারা আপনাকে নিয়ে মোটেও চিন্তা করবে না। বিকজ আমরা হিউম্যান, অনেক সেলফিশ। আমরা সবসময় শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবি। ইভেন একটা সার্টেন টাইম অফ পিরিয়ড পরে আপনার বাবা মাও আপনার অনেক পর হয়ে যাবে। কথাগুলো শুনতে হয়তো বা অনেক উইয়ার্ড লাগতেছে, বাট রিয়েলিটি এটাই। এই পৃথিবীতে আপনার ইমোশন, আপনার ভালোবাসা, আপনার দুর্বলতার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। ট্রাস্ট মি, আমি নিজে আপনাকে প্রুফ দিতে পারবো হাজারে হাজার। আপনি পেপার পত্রিকা খুলেন, আপনি ফেসবুকের নিউজ ফিড দেখেন, অহরহ ঘটনা। একটা মানুষ আরেকটা মানুষকে উপকার করে যাচ্ছে, উপকার করতে যে তার নিজের জীবনেরই 12টা বাজিয়ে ফেলছে। একটা পর্যায়ে এসে ওই মানুষটাই তাদের ছেড়ে চলে যাইতেছে। রিলেশন তো কম বেশি করছেন না আপনারা যারা আছেন, আমার অডিয়েন্স, আমার বন্ধু, ভাই, ব্রাদার, অনেকেই হয়তো আমার ভয়েস শুনবেন। আপনাদের তো বন্ধু বান্ধব আছে, তাই না? নিজের লাইফের সাথে মিলাই দেখেন তো, নিজের জীবনে কীরকম ঘটে নাই। এখন আমি যে এই কথাগুলো বলতেছি, এটার আসলে মেন সারাংশ বা বিষয়বস্তু বা কোন কারণে বলতেছি বা কেনই বলতেছি, তাই না? মানে আমার কথার মেন মোটিভটা কি, আপনাদেরকে কেন বলতেছি? ভাই, সেলফিশ হন, নিজেকে নিয়ে ভাবেন।
নিজের জীবনের উপর দিয়ে কোনো কিছু উঠাই দিয়েন না। নিজের জীবনটাকে ভালো রাখার পরে যদি উদ্বৃত্ত কিছু থেকে থাকে সেটা মানুষের ভালো কাজের পিছনে ব্যয় করেন। কিন্তু নিজের আছে 5 টাকা, আপনি মানুষকে ভালো রাখার জন্য সামহাও কোনো না কোনো জায়গা থেকে অ্যারেঞ্জ করে 10 টাকা খরচ করে দিলেন, নিজের পকেট জিরো হয়ে গেল। ভাই কসম আল্লাহর, আপনার কোনো মূল্য নেই, আপনার ওই আন্তরিকতার কোনো মূল্য থাকবে না। এনিওয়ে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন।